আসলে স্বাধীনতা তো 1971 সালের স্বাধীনতা আমরা কেন চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম তো আমরা আমাদের স্বকীয়তা এবং আমি আমার মত প্রকাশ করতে পারবো। মানুষ কিন্তু পেটে ভাত চায় না, কথা বলতে চায়। মানুষের যদি কথা বন্ধ হয়ে যেত, তাহলে মানুষের কোনো কিছু প্রয়োজন ছিল না। মানুষ কথা বলতে চায়। এখন কথা বলতে গিয়ে আমার কথা দুই ধরনের। একটা হচ্ছে অকথ্যকথন আর একটা হচ্ছে কথা। এখন মত প্রকাশের স্বাধীনতা ততটুকু যাতে শালীনতার ফ্রেমটা আপনি মানে ক্রস না করেন, সেটুকু স্বাধীনতা। এখন তারেক রহমানের সমালোচনা তো অবশ্যই করা যাবে। তারেক রহমানের সমালোচনা এখানে বসে এখনো আমরা করতে পারি, আমরা করছিও তো। হ্যাঁ, হুমায়রা নূর করছেন না, তিনি কি শালীনতা লঙ্ঘন করছেন? তিনি তো শালীনতা লঙ্ঘন করছেন না। এখন আমরা যে 7 জনের কথা বলেছেন, এই 7 জনের মধ্যে 2 জনের কথা তো আমি খুব ক্লোজলি জানি। 7 জন মানুষকে আটক করা হয়েছে। শুনুন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আর বাংলাদেশের প্রেসিডেন্ট হন, আপনি আপনার সন্তানকে তো ভালোবাসেন। আপনার সন্তানকে ঘিরে আপনাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গাত্মক কিছু বলে, এটা কি স্বাধীনতা? স্বাধীনতা অর্থ কি আপনার চরিত্র হনন? স্বাধীনতা অর্থ কি একজন নারীকে যা ইচ্ছা তাই বলবার অধিকার রাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে? হাবিব ভাইয়ের সাথে আমার মতামতের মিল নেই, তাই আমি হাবিব ভাইকে যা ইচ্ছা তাই ফেসবুকে গালাগালি করে লিখতে পারবো? এটা কি স্বাধীনতা? স্বাধীনতা মানে কি শাহবাগের মোড়ে সযুক্ত বর্ণ দিয়ে স্লোগান দেয়া, কি যেন ছিঁড়ে ফেলা টেলা, এগুলো কি স্বাধীনতা? আমার কাছে মনে হয় না। তিনি আমার বোন, একজন নারী, আমি এই জন্য অনেক কিছু বলতে পারছি না। স্বাধীনতার একটা লিমিট আছে। যে স্বাধীনতা, আপনার যে স্বাধীনতা অন্যের শান্তি নষ্ট করবে, সেটা কখনোই স্বাধীনতা না, সেটা অশ্লীলতা। সুতরাং অশ্লীলভাবে মত প্রকাশ করার স্বাধীনতা কোনো রাষ্ট্রই দেয় না। আপনি মত প্রকাশ করুন শালীনভাবে, সেই স্বাধীনতা অবশ্যই আছে। এবং আওয়ামী লীগের পথে হাঁটছে কিনা, আওয়ামী লীগের পথ তো বিপথ। আওয়ামী লীগের পথে যদি এই সরকার হাঁটে, সেটা দিল্লির পথ, সে দিল্লিতে পৌঁছাবে। কিন্তু আমার কাছে আপাতত মনে হচ্ছে কি যে বিরোধী দলের হাতে, বিরোধী জোটের হাতে, আমার বোন হুমায়রা নূরদের সহ বলছে, বিরোধী জোট আসলে ন্যারেটিভ শূন্য, ফিলসফিলেস পলিটিক্যাল পার্টি তারা। হ্যাঁ, তাদের কোনো ফিলসফি নাই, কিন্তু তাদের কোনো ইডিওলজি নাই, তাদের কোনো মিশনও নাই, ভীষণও নাই। তারা হচ্ছে, আপনি নিশ্চয়ই এনসিপি কে উচ্চ করে বলছেন। আমি বলছি জোট। এখন জোটে যদি আপনারা জনগণের অধিকার নিয়ে লড়াই করবার জন্যই তো ওই জোটে গেছেন। কিন্তু আমি জানি যে বিএনপির কাছে আপনাদের যে ডিমান্ড লিস্ট ছিল যে কতগুলো এমপি, কতগুলো মন্ত্রী দিতে হবে এনসিপি কে, এই জায়গায় বনিবনা না হবার কারণে তারা জামাতের সাথে গেছে। যদিও আমার এটা ভুল হতে পারে, কিন্তু আমি এটা জানি। আপনি অস্বীকারও করতে পারেন, অস্বীকার করবার স্বাধীনতাও তো আপনার আছে। হ্যাঁ, তো জামাত জনগণের পক্ষে লড়াই করে, এটা এর চেয়ে হাসির, এর চেয়ে অবাস্তব, অবান্তর কোনো কথা স্বাধীনতা পরবর্তী সময় আমি শুনি নাই। আমার মনের কাছে আমার জিজ্ঞাসা, জামাত কবে জনগণের পক্ষে ছিল? জামাত 71-এ বাংলাদেশের জনগণের পক্ষে ছিল বুঝি, তাই না? 86-এ জামাত বুঝি গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিল বুঝি, না? 96-এ জামাত জনগণের পক্ষে ছিল। হ্যাঁ, 2008-এ যখন বেগম খালেদা জিয়া বললেন যে এই নির্বাচনে, অন 11-এর কুশীলবদের এই পাতানো নির্বাচনে আমরা যাব না, তখন জামাত বলছিল যে জনগণ চায় নির্বাচনে, তাই আমরা, আপনি না গেলে না যান, আমরা নির্বাচনে যাব, তাই না? জামাত জনগণের জন্য লড়াই করে, আমার বোনেরা এই জন্য গেছেন। কিন্তু আমার বোনকে আমি পরামর্শ দেই, হুমায়রা নূরকে আমি পরামর্শ দেই, সাবধানে থাকবেন। জামাতের কাছে মানুষ নিরাপদ হলেও নারীরা কিন্তু নিরাপদ না। সেটা 71 থেকে শুরু করে। হ্যাঁ, এখন সাবধানে থাকতে 24 বছর লাগে। শোনেন, হাবিব ভাই, আমার কথা না, হাবিব ভাইরা তো চুন খেয়ে গাছ ফুটছে, কিন্তু আপনারা তো এখন 24 বছর পার করলেন, অন্যের ভুল 24 মাস পার করে নেই। আমরা আবার খুব সচেতন, সেলফ ডিফেন্স জানি আমরা। আচ্ছা, ডিফেন্স থাকলে ভালো, কিন্তু ডিফেন্স যদি না থাকে প্রোটেকশন নিয়ে নিন, কারণ তাদের কাছে কেউ নিরাপদ না। হ্যাঁ, কারণ যেই দলের নেতা, মানে শীর্ষ নেতা, টুইট হ্যান্ডেল হ্যাক হয়ে যায় 9 ঘন্টায়, খেয়াল থাকে না। আমার মা বোনদের কথাই আমি বলবো, বা নারীকুলকেই বলবো, নারীকুলকে নিয়ে এমন অশ্রাব্য ভাষায় স্ট্যাটাস দেয়, আবার বলে এটা এক্স হ্যান্ডেল আমার হ্যাক হয়ে গিয়েছিল, 9 ঘন্টায় হদিস নাই। তার কাছে তো রাষ্ট্রেরও হদিস থাকবে না যদি ক্ষমতা পেয়েই যায়। 9 ঘন্টা যার নিজের এক্স অ্যাকাউন্ট
মানে দেখে শুনে রাখতে পারে না, তারা আবার রাষ্ট্র দেখে রাখবে। এগুলো অবান্তর কথাবার্তা। আরেকটি কথা যে অনেকগুলো কার্ড দিচ্ছে সরকার, এই জায়গাটি আমিও একটু সমালোচনা করি। সরকার অনেকগুলো কার্ড না দিয়ে যে একটা মানে ক্লাস্টার করা উচিত সরকারকে, বা আপনার অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে টোটাল জনগোষ্ঠীকে 2 ভাগ বা 3 ভাগ করে একটা পক্ষকে বা সবচেয়ে প্রান্তিক যারা আছে তাদের জন্য একটা কার্ড করা উচিত। ওই কার্ডে স্টেপ বাই স্টেপ নানান অ্যাডভান্টেজ ওখানে আপনি অ্যাড করতে পারেন। এরপরে আপনার সক্ষমতা, রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বারবার সাথে সাথে আপনি এর চেয়ে যারা একটু ভালো আছে তাদেরকে যোগ করলেন, এভাবে করা যেতে পারে। এত কার্ড হলে এক সময় হবে কি, কার্ডের ভিড়ে সেবা হারিয়ে যেতে পারে, খেয়েই হারাতে পারে কার্ড সেবা। এই যে আমরা যে একটা এনসিপির যে একটা কার্ডের মাধ্যমে সব সেবা করবেন। এখন যদি একটা বাগানে যদি একটা গোলাপ, না সেটা তো অবশ্যই প্রশংসা করছি। ধরেন একটা বাগানে একটা গোলাপ ফুটছে, এখন বাগানের মালিক কি বলবে? বাগানের পাশ থেকে যারা হাঁটবা তারা সবাই নাক টিপে হাঁটবা, কেউ ঘ্রাণ নিতে পারবে না। এনসিপি যদি একটা ভালো প্রপোজাল দেয়, বিএনপি বা গভর্নমেন্ট যেই থাকুক নেবে না কেন? এটাই তো রাজনৈতিক ঐক্য। আপনারাও তো জনগণের অধিকার নিয়ে কথা বলেন, তা আপনাদের একটা ভালো কাজ যদি সরকার নেয়, আমি তো মনে করি আপনাদের সরকারকে সাধুবাদ জানানো উচিত যে সরকার আমাদের কনসেপ্ট নিয়ে কাজ করছে। না, বিরোধী দল মানেই যে সবকিছুর বিরোধিতা করা, আমি এটা মানি না। বিরোধী দল এবং ক্ষমতাসীন দল দুটো মিলেই তো পার্লামেন্ট। একটি সরকার বা একটি পার্লামেন্টের সফল হতে হলে 2 অংশকে নিয়েই সফল হতে হবে। এখন যদি বিরোধী দল মানে মসজিদ বানাইছো কেন এটা বাঁকা, তো মন্দির বানাইছো কেন এটা বাঁকা, ফাঁসি দিছো কেন দড়ি লুজ ছিল, মানে সব জায়গায় সমালোচনা করতে হবে, এই বিরোধিতা আর বিরোধী দল